মধ্যপ্রাচ্যে উত্তেজনার প্রভাবে টালমাটাল জ্বালানি তেলের বাজার। মার্চের শুরু থেকেই আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম দ্রুত বাড়ছে। আমদানি নির্ভর দেশ হওয়ায় সরাসরি এর প্রভাব পড়েছে বাংলাদেশেও। পরিস্থিতি সামাল দিতে ৬ মার্চ থেকে সারা দেশে জ্বালানি তেল বিক্রিতে সীমা নির্ধারণ করেছে সরকার। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের নতুন নির্দেশনা অনুযায়ী এখন থেকে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণের বেশি তেল কোনো যানবাহন নিতে পারবে না। নতুন নিয়মে মোটরসাইকেল সর্বোচ্চ ২ লিটার, ব্যক্তিগত গাড়ি ১০ লিটার, লোকাল বাস এবং পিকআপ ৭০ থেকে ৮০ লিটার এবং দূরপাল্লার বাস বা বড় ট্রাক ২০০ থেকে ২২০ লিটার পর্যন্ত তেল নিতে পারবে। প্রতিবার তেল নেয়ার সময় ক্যাশ মেমো রাখা বাধ্যতামূলক করা হয়েছে। এই সিদ্ধান্তের পর থেকেই দেশের বিভিন্ন পেট্রোল পাম্পে দেখা যাচ্ছে দীর্ঘ লাইন। বিশেষ করে রাইড শেয়ারিং এর মোটরসাইকেল চালকদের জন্য দৈনিক ২ লিটার তেল খুবই কম। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এতে তাদের আয় কমে যাচ্ছে, একই সঙ্গে যাত্রীদের যাতায়াত খরচও বাড়ছে। তেলের সীমা নির্ধারণের কারণে রাস্তায় নামছে না অনেক বাস, ফলে গণপরিবহন কমে গেছে এবং অনেক রুটে বেড়েছে যাতায়াত ভাড়া। পণ্যবাহী ট্রাকের ভাড়া বাড়ায় কাঁচা বাজারেও পড়তে শুরু করেছে এর প্রভাব। সবজি, চাল, ডাল সহ অনেক নিত্য পণ্যের দাম এরই মধ্যে ১০ থেকে ১৫% পর্যন্ত বেড়েছে। এদিকে জ্বালানি প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, দেশে তেলের পর্যাপ্ত মজুদ আছে এবং আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তার মতে ৯ মার্চ আরও ২টি তেলবাহী জাহাজ দেশে পৌঁছাবে, তাই বড় ধরনের সংকট হবার কোনো আশঙ্কা নেই। তবে আন্তর্জাতিক পরিস্থিতির কারণে বাজারে চাপ তৈরি হয়েছে বলে স্বীকার করেছেন তিনি। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।